নজর দিবি না, এই চিকনা আমার। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2025 সাল থেকে তৌফিক আফ্রিদির পথ চলা শুরু। পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ব্লগিং শুরু করেন। মাত্র 1 বছরে পরিচিত বেড়ে যায়। এক সময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন। এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার 63 লাখ ছাড়িয়েছে। জনপ্রিয় এই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরের গত বছর থেকে সমালোচনার মধ্যে পড়ছেন ছাত্র জনতা অভ্যুত্থানের। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তৌফিক আফ্রিদি নীরব ছিলেন। দীর্ঘ 10 বছর পথ চলায় 5টি ঘটনায় তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল। গত রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌফিক আফ্রিদি। বরিশাল মহানগরে বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। রাতেই তাকে ঢাকায় আনা হয়। সোমবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ সুপার জসিমউদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতই জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় 11 নম্বর আসামি হিসেবে তৌফিক আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে। তৌফিক আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত। তাদের দুজনের আড্ডা ছবিও ফেসবুকে পোস্ট করা হতো। ইউটিউবে রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও, বেশ কিছু ছবি তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে। ছবিগুলো ভাইরাল হয়। অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন। এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে। 2022 সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি। তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু, তাদের মধ্যে প্রেম নেই। 2 বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন, তৌফিক আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমরা ভালো বন্ধু। কিন্তু অনেকেই অনেক কথা বলে, এ নিয়ে খবর প্রকাশিত হয়। আমাদের প্রায় দেখা যায় আড্ডা হয়। মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়ে থাকে। এটা অনেকেই মন গড়া কথাও। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।